আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমাদের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের আজকে যে কৃষিগুচ্ছ ডে ভর্তি প্রস্তুতি জন্য যে আমরা কুইজটা নেই, সেটা বায়োলজি কুইজের আজকে তৃতীয় পর্ব। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের বায়োলজি ক্লাসে থাকতেছে অণুজীব আর রক্ত সংবহনতন্ত্র। এই দুটো চ্যাপ্টারের উপর আমি তোমাদের 30টা কুইজ এক্সপ্লেন করে বুঝিয়ে দিব। আর আজকের একটা বই দেওয়া হবে, আর আমি স্লাইডে লিখে দিছি যে কোন স্লাইডটাতে বই দেওয়া হবে, আর বইগুলো মানে কিভাবে আনসারটা করবা, যে পুরোটা কোশ্চেনের আনসার লিখবা। মানে কোশ্চেনের আনসার মানে যে এ দিয়ে আনসার যদি এ হয় তাহলে এ লিখে আনসারটা লিখে দিবা, যদি বি হয় তাহলে বি লিখে আনসারটা লিখে দিবা, যদি সি হয় তাহলে সি লিখে আনসারটা লিখে দিবা। এভাবে আনসারটা লিখে দিবা। ওয়ালাইকুম আসসালাম নুসরাত জাহান। হানিফ খান সুজন, ওয়ালাইকুম আসসালাম। সুমিত সরকার, বইটা কি পেয়েছেন? তোমরা যারা বইটা পাবা, মানে যারা আনসার করছো বা আমি নামটা বলছি লাইভে, তারা অ্যাসপেক্টের পেজে নক দাও। নুসরাত সুলতানা, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? তাহলে কি শুরু করে দেবো আমাদের লাইভটা? তোমরা একটু শেয়ার করে তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দাও, শেয়ার করো আর ফ্রেন্ডদের মেনশন করো, যেন তাড়াতাড়ি লাইভটা শুরু করতে পারি। সালমা বেগম সালমা, ওয়ালাইকুম আসসালাম। কততম কোশ্চেনে কুইজ থাকবে? তেরো নাম্বার স্লাইডে, কততম সেটা বলতে পারতেছি না, 13 নাম্বার স্লাইডে থাকবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করে দেই। আচ্ছা, এক নাম্বার কোশ্চেনের আনসার একটু সবাই করে দাও। কি বলছে? মাটিতে ফ্রি লিভিং নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া কোনটি? একের আনসার করতেছো যে সালমা বেগম সালমা একের এ, নুসরাত জাহান একের এ। আচ্ছা, আর কারো কি সাউন্ডের সমস্যা হচ্ছে? কাউসার হোসেন আদর এ, আব্দুর রহমান একের এ অ্যাজোভেক্টর, মমতাজ বেগম এ। হ্যাঁ, মাটিতে ফ্রি লিভিং নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া অ্যাজোভেক্টর। কোন কোন ব্যাকটেরিয়া নাইট্রোজেন সংবন্ধন করে? অ্যাজোটোব্যাক্টর,
ক্লস্ট্রিডিয়াম, এই তিনটা হচ্ছে যে মাটিতে হচ্ছে নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া। এই তিনটা দেখো, এখানে এতে এজোটোব্যাক্টর আছে আর ডিতেও কিন্তু সিউডোমোনাস আছে। তাইলে কি এটার আনসার কি হবে? এ আর ডি দুইটাই হবে এটার আনসার, যেহেতু এখানে হচ্ছে দুইটাই দেয়া আছে। তাহলে আনসার কোনটা হবে? এ আর ডি দুইটাই হবে। উফ, আচ্ছা এখানে তো বলছে যে ফ্রি লিভিং, ফ্রি লিভিং। ফ্রি লিভিং বললে হচ্ছে অ্যাজোটোব্যাক্টর, এখন আমাদের কোশ্চেনে দেখতে হবে আগে যে এখানে তো ফ্রি লিভিং বলে দিছে। ফ্রি লিভিং বললে হচ্ছে এই চারটা হবে। আর যদি বলতো যে শুধু নাইট্রোজেন, এই ফ্রি লিভিংটা না থাকতো, শুধু যদি নাইট্রোজেন সংবন্ধনকারী থাকতো, তাহলে কি হতো? নস্টক আর অ্যানাবাইনা এই দুইটা বাদ হয়ে গিয়ে কি হতো? সিউডোমোনাস হইতো তখন। আর ফ্রি লিভিং বললে হচ্ছে অ্যাজোটোব্যাক্টর আর ক্লস্ট্রিডিয়ামের সাথে হচ্ছে নস্টক আর অ্যানাবাইনা হচ্ছে যুক্ত থাকবে। আচ্ছা, এখন আমরা পরের কোশ্চেনে চলে যাই। ভাইরাসের গাঠনিক উপাদান কি কি? 2 নম্বর কোশ্চেনের আনসার করে দাও। ভাইরাসের গাঠনিক উপাদান কি কি? গান শোনা যাবে কোথা থেকে? তাসনিম বলছে 2-এর সি, হানিফ খান সুজন বলছে 2-এর সি, সালমা বেগম সালমা বলছে 2-এর সি, ফয়জুল্লাহ বলছে 2-এর সি, আব্দুর রহমান বলছে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন। হ্যাঁ, ভাইরাসের গাঠনিক উপাদান হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন। এটা হচ্ছে মুখস্থ টাইপ কোশ্চেন। নিউক্লিক অ্যাসিডের মধ্যে কি থাকবে? ডিএনএ। নিউক্লিক অ্যাসিডের মধ্যে কি থাকবে? ডিএনএ, আরএনএ থাকবে। আচ্ছা, এখন আমরা 3 নাম্বার কোশ্চেনে চলে যাই। 3 নাম্বার কোশ্চেন কি? কি কারণে হচ্ছে রক্ত শূন্যতা ঘটে? 3 নাম্বার কোশ্চেনটা একটু আনসার করো সবাই। কি কারণে রক্ত শূন্যতা ঘটে? তিনের বলছে অভিজিৎ কর্মকার বলছো 3-এর এ, হানিফ খান সুজন বলছো 3-এর সি, দীপ রায় বলছো সি, আব্দুর রহমান বলছো সি, রিয়ামণি বলছো এ। যারা 3-এর এ বলতেছো আনসারটা ভুল। কোশ্চেনটা হবে রক্ত শূন্যতা। রক্ত শূন্যতা হচ্ছে হিমোলাইসিসের কারণে। হিমোলাইসিসের কারণে কি হয়? হিমোলাইসিসের কারণে হচ্ছে আরবিসি হচ্ছে ভেঙে যায়।
আরবিসি ভেঙে যায় বলে হচ্ছে রক্ত শূন্যতা দেখা দেয়। আচ্ছা, আমরা যে এখানে লাইসিস মানে কি? অনেক সময় ওয়ার্ডের শেষে থাকে লাইসিস, পোয়েসিস, এগুলোর মানে কি? এগুলোর মানেগুলো একটু জানলে হচ্ছে অনেকগুলোর বায়োলজিতে যে বায়োলজিক্যাল ওয়ার্ড মিনিংগুলো যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি হচ্ছে মনে রাখতে পারবো। লাইসিস মানে হচ্ছে ভেঙে যাওয়া। ভেঙে যাওয়া বা ভাঙন। আচ্ছা, এবার আমরা পরের কোশ্চেনে চলে যাই। এটা ছিল 3 নাম্বার কোশ্চেন। 4 নাম্বার কোশ্চেনের আনসার দাও সবাই। পেনিসিলিন আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? পেনিসিলিন। বিপাশা হায়াত বলছে 4-এর ডি, কাউসার হোসেন আতর বলছে 4-এর ডি, নুসরাত সুলতানা বলছে 4-এর ডি, হানিফ খান সুজন বলছে 4-এর ডি, বাবলু মিয়া বলছে 4-এর ডি। হ্যাঁ, পেনিসিলিন কে আবিষ্কার করে? পেনিসিলিন আবিষ্কার করে হচ্ছে আলেকজান্ডার। আচ্ছা, এখানে আর কি কি আছে? এডওয়ার্ড জেনার কি আবিষ্কার করে? গুটি বসন্তের টিকা। লিওয়েন হুক কি আবিষ্কার করে? সবাই একটু আনসার দাও তো, লিওন হুক কি আবিষ্কার করে? ভাই, আপনি আমার নাম ভুল লিখছেন। ঈশা না, ঈশা। হ্যাঁ, সেল আবিষ্কার করে হচ্ছে লিওয়েন হুক। কি সেল আবিষ্কার করে? জীবিত সেল। আচ্ছা, এবার আমরা পরের কোশ্চেনে চলে যাই। এটা 5 নাম্বার কোশ্চেন। ম্যালেরিয়ার জীবাণু প্রবেশের কতদিন পর হচ্ছে মানুষের জ্বর হয়? কেউ আনসার দিতেছো। রাতুল সিনহা সি, সালমা বেগম সালমা বলতেছো 5-এর ডি, তাসনিম বলতেছো 5-এর সি, হানিফ খান সুজন বলতেছো ডি, কাউসার মিয়া বলতেছো 21 মানে সি, বিপাশা হায়াত বলতেছো ডি, হানিফ খান সুজন ডি। এটা হচ্ছে ম্যালেরিয়ার জীবাণু মানবদেহে প্রবেশে কতদিন পর জ্বর আসে? 28 দিন পর জ্বর আসে। এটা মুখস্থ টাইপ কোশ্চেন। এবার আমরা 6 নাম্বার কোশ্চেনে চলে যাব। ছত্রাক আক্রমণকারী ভাইরাসকে কি বলে? 6 নাম্বার একটু হ্যাঁ, কুইজ হবে। কুইজ তো চলতেছে। দীপ রয়, কুইজ তো চলতেছে। এখন আমরা একটু 6 নাম্বার কোশ্চেনের আনসার করে দেই। মারিয়ানুর, এতক্ষণ তোমার কমেন্ট আসে নাই আসলেও। বিপাশা হায়াত বলছে ডি, 6-এর ডি।
তারপর মুক্তার হোসেন বলছে 6-এর এ, বাবলু মিয়া বলছে ডি, তাসনিম বলছে 6-এর এ, তারপর হানিফ খান সুজন বলছে 6-এর ডি, আব্দুর রহমান বলছে মাইক্রোফাস, নুসরাত সুলতানা 6-এর ডি, বাবলু মিয়া ডি। হ্যাঁ, ছত্রাক আক্রমণকারী ভাইরাস কোনটি? মাইক্রোফাস। এখন এটা তো হচ্ছে ছত্রাক আক্রমণকারী, এখন ব্যাকটেরিয়া আক্রমণকারী ভাইরাসের নাম কি? ব্যাকটেরিয়া আক্রমণকারী ভাইরাসের নাম হচ্ছে ফ্যাগিনি। ছত্রাক আক্রমণকারী ভাইরাসের নাম কি হচ্ছে? মাইক্রোফাস। আর ব্যাকটেরিয়া আক্রমণকারী ভাইরাসের নাম ফ্যাগিনি। ফাইটো, ফাইটো শব্দটা কিসে থেকে আসছে? ফাইটো শব্দটা আসছে ফাইটোন, যেটা দিয়ে আমরা উদ্ভিদকে বুঝাই। তাহলে উদ্ভিদ আক্রমণকারী ব্যাকটেরিয়া কোনটা? সরি, ভাইরাস। উদ্ভিদ আক্রমণকারী ভাইরাস ফাইটোফ্যাগনি। উদ্ভিদ আক্রমণকারী ভাইরাস কোনটা? ফাইটোফ্যাগনি। আচ্ছা, এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। 7 নাম্বার কোশ্চেন। টোবাকো মোজাইক ভাইরাসের দেহে কি দ্বারা গঠিত? ভাইরাসের দেহ। টোবাকো মোজাইক ভাইরাসের দেহ কি দিয়ে গঠিত? 7 নাম্বার একটু আনসারটা করে দাও সবাই। ফয়জুল্লাহ বলছে, SM ফয়জুল্লাহ বলছে বি, নুসরাত জাহান বলছে বি, অদিত্য রয় কৃষ্ণা বলছে বি, অভিজিৎ কর্মকার বলছে বি, মেহেদি হাসান মিরাজ বলছে বি, মারিয়া নূর বলছে বি, ফারহানা আক্তার বলছে বি। টোবাকো মোজাইক ভাইরাস TMV এর দেহ কি দিয়ে গঠিত? RNA এবং প্রোটিন দিয়ে গঠিত। RNA এবং প্রোটিন দিয়ে গঠিত কোন ভাইরাসগুলো? টোবাকো মোজাইক ভাইরাস হচ্ছে RNA এবং প্রোটিন দিয়ে গঠিত। এখন আমরা দেখব RNA গঠিত ভাইরাসগুলো কি কি। RNA গঠিত ভাইরাসগুলো আমরা কিভাবে মনে রাখবো? টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। তাইলে টিপু দিয়ে কি মনে রাখবো? TIV। ভাই দিয়ে কি মনে রাখবো? ভেরিওলা।
T2 দিয়ে কি মনে রাখবো? T2। আর ভ্যানিলা থেকে ভ্যাক্সিনিয়া। হতে হচ্ছে হেপাটাইটিস সি। ফ্রান্সেতে হচ্ছে ফুলকপির মোজাইক। এলোতে কি মনে রাখবো? এডিনো। তাইলে আরএনএ ঘটিত ভাইরাসগুলো কোনগুলো? টিআইভি, সরি এগুলো হচ্ছে ডিএনএ ঘটিত ভাইরাস। ডিএনএ ঘটিত ভাইরাসগুলো মনে রাখলে এই ভাইরাসগুলো বাকি সব ভাইরাস কি? বাকি সবগুলো হচ্ছে আরএনএ ঘটিত ভাইরাস। তাহলে ডিএনএ ঘটিত ভাইরাস কোনগুলা? টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। টিপু কি? টিআইভি, ভাই হচ্ছে ভেরিওলা, টিটু হচ্ছে টিটু, ভ্যানিলা হচ্ছে ভ্যাক্সিনিয়া, আর হতে কি হবে? হেপাটাইটিস সি। হেপাটাইটিস সি এর সাথে আরেকটা কি আছে? হারপিস আছে। হেপাটাইটিস সি এর সাথে একটা হারপিস আছে। তারপর হচ্ছে ফ্রান্সে হলেও ফুলকপির মোজাইক ভাইরাস, আর এলোতে হচ্ছে এরিনো ভাইরাস। হ্যাঁ, সরি একটু টেস্ট ছিলাম তো, তাই একটু ভুল হয়ে গেছে। এটা ডিএনএ গঠিত ভাইরাস হবে। তাহলে এই ভাইরাসগুলো বাদ দিয়ে বাকিগুলো কি হবে? বাকিগুলো হচ্ছে আরএনএ গঠিত ভাইরাস হবে। ভাই এখনো আসে নাই। আচ্ছা, নেট সমস্যার কারণে হচ্ছিল, বের হয়ে গেছিল। আচ্ছা, এখন সবাই একটু 8 নাম্বার কোশ্চেনের আনসারটা দাও। ব্যাকটেরিওফাজ এক ধরনের কি? সালমা বেগম সালমা বলছে এ, সুমিত সরকার বলছে এ। সালমা এটা 8 নাম্বার কোশ্চেন। নুসরা সুলতানা বলছে এ। সাউন্ড শোনা যাচ্ছে না? রুমানা ইসলাম বলছে এ, বাবলু মিয়া বলছে এ। ও আচ্ছা, সাউন্ড শোনা যাচ্ছে? কোনো প্রবলেম হচ্ছে এবার? আচ্ছা, ব্যাকটেরিওফাজ কি? ব্যাকটেরিওফাজ হচ্ছে এক ধরনের ভাইরাস। এবার আমরা 9 নাম্বার কোশ্চেনে চলে যাই। মানবদেহে প্লাজমোডিয়াম ম্যালেরা সুপ্ত অবস্থায় হচ্ছে কতদিন থাকে?
প্লাজমোডিয়াম ম্যালেরি সুপ্তাবস্থায় কতদিন থাকে? 9 নাম্বার। এখন প্লাজমোডিয়াম ম্যালেরি সুপ্ত অবস্থায় কয়দিন থাকে? রাতুল সিনহা বলছে এ। রাতুল কোনটার আনসার দিছো? নুসরাত জাহান বলছে 9-এর সি। মরিয়ম আক্তার মুনিরা বলছে 9-এর সি। ফারহানা আক্তার বলছে 9-এর সি। বিপাশা হায়াত বলছে সি। আন্নাফি বি বলছো। আন্নাফি তোমার আনসার ভুল। মমতাজ বেগম বলছে সি। প্লাজমোডিয়াম ম্যালেরিয়ার সুপ্ত অবস্থা হচ্ছে 18 থেকে 40 দিন। 12 থেকে 20 দিন হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভেক্স। 11 থেকে 16 দিন হচ্ছে প্লাজমোডিয়াম ওভালি। প্লাজমোডিয়াম ওভালি হচ্ছে 11 থেকে 16 দিন। 8 থেকে 15 দিন হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপিয়াম। তাহলে প্লাজমোডিয়াম ম্যালেরি এর সুপ্ত অবস্থা কয়দিন? 18 থেকে 40 দিন। প্লাজমোডিয়াম ভাইভেক্সের কয়দিন? 12 থেকে 20 দিন। ফ্যালসিপিয়ামের কয়দিন? ফ্যালসিপেরাম ফ্যালসিপেরামের কয়দিন? 8 থেকে 15 দিন। 8 থেকে 15 দিন কি? ফ্যালসিপেরাম। আর 11 থেকে 16 দিন কি? প্লাজমোডিয়াম ওভালি। আচ্ছা, এবার আমরা পরের কোশ্চেনে চলে যাই। 10 নাম্বার কোশ্চেন। এখন হচ্ছে 12 নাম্বার স্লাইড চলতেছে। 12 নাম্বার স্লাইড। এর পরের স্লাইডেই হচ্ছে যে তোমাদের সেই কাঙ্ক্ষিত কুইজটি পরের স্লাইডে। এবার আগে থেকে বলে দিলাম, পাউরুটি তৈরি প্রক্রিয়ায় ময়দার সাথে ইস্টের ব্যবহারের ফলে পাউরুটি ছিদ্রযুক্ত হয় কোন গ্যাসের চাপে? এটা হচ্ছে 10 নাম্বার কোশ্চেন। মারিয়ানুর বলছে ডি। মেহেদি হাসান মিরাজ বলছে ডি। অভিজিৎ কর্মকার বলছে ডি। নুসরাত সুলতানা বলছে ডি। হানিফ খান সুজন ডি। জয়া হচ্ছে ডি। আনিকা তাসনিম ডি। আন্নাফি ডি। হ্যাঁ, আমরা পাউরুটি কেক বানাতে যেই বেকিং সোডাটা ইউজ করি, বেকিং সোডা বা বেকিং পাউডার, এটা হচ্ছে গিয়ে আটার সাথে রিঅ্যাকশন করে হচ্ছে কার্বন ডাই অক্সাইড তৈরি করে। আচ্ছা, এর পরের কুইজে হচ্ছে বই দেওয়া হবে। সবাই এটা ফলো করবা, পুরো আনসারটা লিখতে হবে। এটা কত নাম্বার কোশ্চেন? এটা 11 নাম্বার কোশ্চেন। রাতুল সিনহা বলছে 11-র এ। মারিয়ানুর বলছে 11-র এ। আব্দুর রহমান বলছে 11-র ডি। তাহলে প্রথম সঠিক আনসার দিছে আব্দুর রহমান 11-র ডি। তনুশ্রী ঘোষ বলছে 11-র এ। নুসরাত সুলতানা বলছে ডি। জয়া বলছে এ। দীপ রয় বলছে এ। নুসরাত জাহান বলছে এ। প্রথম আনসার করছে হচ্ছে আব্দুর রহমান, মানে সঠিক উত্তরটা আনসার করছে আব্দুর রহমান। তুমি হচ্ছে অ্যাসপেক্টের পেজে হচ্ছে নক দিবা। ফয়জুল্লাহ চেক করলাম,
ফয়জুল্লাহ আমার এখানে সবার প্রথম আনসার করছে রাতুল সিনহা, আর দ্বিতীয় হচ্ছে মারিয়ানু, তৃতীয় হচ্ছে আব্দুর রহমান, চতুর্থ হচ্ছে নুসরাত সুলতানা। এর মধ্যে হচ্ছে আব্দুর রহমান আর নুসরাত সুলতানার হচ্ছে আনসারটা কারেক্ট হয়েছে। আমরা এখানে দুইটা ফোন থেকে দেখতেছি। আচ্ছা, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? মুরামিক অ্যাসিড, মুরামিক অ্যাসিড, মিউকোপেপটাইড। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি কি দিয়ে গঠিত? মুরামিক অ্যাসিড, মিউকোপেপটাইড আর পলিস্যাকারাইড, এই তিনটা দিয়ে হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর গঠিত। আচ্ছা, এখন বলো যে কাইটিন কার কোষ প্রাচীরের নাম হচ্ছে কাইটিন? মানে কাইটিন নির্মিত কোষ প্রাচীর কার? কাইটিন নির্মিত কোষ প্রাচীর আব্দুর রহমান আগের কোশ্চেনের আনসার দিছে ডি, ঠিক আছে, আগের গুলা জাস্ট ডি ডি সিরিয়ালে বলছে। এরপর সে লিখে দিছে যে 11 ডি লিখছে। কাইটিন নির্মিত কোষ প্রাচীর হচ্ছে ছত্রাকের। আচ্ছা, এরপর আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। সবচেয়ে ছোট ভাইরাস হচ্ছে কোন রোগ সৃষ্টি করে? এটা কত নাম্বার কোশ্চেন? 12 নাম্বার কোশ্চেনের আনসারটা সবাই দাও। সবচেয়ে ছোট ভাইরাস কোন রোগ সৃষ্টি করে? সাকিনা আল আহমেদ বলছো ডি, আনিকা তাসনিম বলছো ডি, হোসেন নাহিয়ান বলছো কি ফুট অ্যান্ড মাউথ, তারপর আন নাফি বলছো ডি, অভিজিৎ কর্মকার বলছো ডি, আরমিন হোসেন বি। বি কোন কিভাবে হলো আরমিন হোসেন? আচ্ছা, সবচেয়ে ছোট ভাইরাস কোন রোগ সৃষ্টি করে? ফুট অ্যান্ড মাউথ রোগ সৃষ্টি করে। এই রোগটা কাদের হয়? গবাদি পশুর ক্ষেত্রে হচ্ছে এই রোগটা হয়। তামাকের মোজাইক রোগ তৈরি করে কোন ভাইরাস? টিএমভি ভাইরাস হচ্ছে তামাকের মোজাইক রোগ তৈরি করে। এটার যদি বলে যে তামাকের মোজাইক ভাইরাসটা কত ন্যানোমিটার? 300 ন্যানোমিটার। সবচেয়ে বড় ভাইরাস তামাকের মোজাইক ভাইরাস 300 ন্যানোমিটার। আর হেপাটাইটিস সি কে আমরা কি বলি? হেপাটাইটিস সি এর আরেক নাম হচ্ছে তুষের আগুন।
আচ্ছা, এবার আমরা 13 নম্বর কোশ্চেনে চলে যাই। ক্যাপসিড হলো, ক্যাপসিড কি? তেরো নম্বর কোশ্চেনে আনসার করো, ক্যাপসিড কি? 13 মারিয়ানুর বলছে 13 বি, এস এম ফয়জুল্লাহ বলছে ভাইরাসের প্রোটিন আবরণ, নুসরাত সুলতানা বলছে 13 বি, ফারহানা আক্তার বলছে 13 বি, দীপঙ্কর দেবনাথ দীপু 13 বি। হ্যাঁ, ক্যাপসিড হচ্ছে কি ভাইরাসের প্রোটিন আবরণকে কি বলে? ক্যাপসিড বলে। টিকা আবিষ্কার করে কে? টিকা, এটার আনসার সবাই দিয়ে দাও তো। টিকা আবিষ্কার করে কে? এটা মেবি 14 নম্বর কোশ্চেন। হ্যাঁ, 14 নম্বর কোশ্চেন, টিকা আবিষ্কার করে কে? এস এম ফয়জুল্লাহ বলছে 14 সি, মিফতাহুল জান্নাত মিতু এ, লুই পাস্তুর টিকা আবিষ্কার করছে। লুই পাস্তুর হচ্ছে জলাতঙ্কের টিকা আবিষ্কার করছে। দীপ রয় হচ্ছে 14 এ, নুসরাত সুলতানা 14 এ। যারা 14 এ বলতেছো তাদের আনসারটা ভুল হচ্ছে। টিকা আবিষ্কার করে হচ্ছে এডওয়ার্ড জেনার। লুই পাস্তুর হচ্ছে জলাতঙ্কের টিকা আবিষ্কার করে। আর আলেকজান্ডার ফ্লেমিং কি আবিষ্কার করে? একটু আগে পড়ে আসছি। পেনিসিলিন আবিষ্কার করে। লুই পাস্তুর কি আবিষ্কার করে? লুই পাস্তুর আবিষ্কার করে জলাতঙ্কের টিকা। আর টিকা বা ভ্যাকসিন আবিষ্কার করে কে? এডওয়ার্ড জেনার। আর আলেকজান্ডার ফ্লেমিং হচ্ছে পেনিসিলিন আবিষ্কার করে। আচ্ছা, এবার আমরা 15 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। 15 নম্বর কোশ্চেন, এই যে প্রথম কোশ্চেনটা আর এই কোশ্চেনটা দেখো। কোশ্চেনের মধ্যে হচ্ছে কিছু তোমাকে সাইন দিয়ে দিবে যে কোন কোশ্চেনটা। এখানে বলছে পারে না, তখন বলছে কি পারে। এখানে কি বলছে? পারে না। বাতাসে মুক্ত নাইট্রোজেন মাটিতে আবদ্ধ করতে পারে না কোন ব্যাকটেরিয়া? মুক্ত কি বলি? তখন ছিল ফ্রি লিভিং। ফ্রি লিভিং এর বাংলায় কি? মুক্ত। ফ্রি লিভিং, বাতাসে মুক্ত, ফ্রি লিভিং। তখন ছিল ফ্রি লিভিং নাইট্রোজেন মাটিতে আবদ্ধ করতে পারে কোন ব্যাকটেরিয়া? তখন ছিল হচ্ছে পারে। এখন কি? পারে না। পারে কোনগুলা? সেটা পারলেই হচ্ছে কোনটা পারে না সেটা আমরা আনসার করতে পারবো। আব্দুর রহমান বলছে 15 বি, সাকিনা আল আহমেদ বলছে বি, মারিয়ানুর বলছে 15 বি, এস এম ফয়জুল্লাহ বলছে বি। সালমা বেগম সালমা, আমি প্রথমেই বলে দিছিলাম যে সবাই হচ্ছে নাম্বার দিয়ে আনসারগুলা করবা, কিন্তু তোমরা উল্টাপাল্টা আনসার করতেছো, এটা তো আমার কোনো ফল্ট নাই। নুসরাত সুলতানা বলছে 15 বি, আর নাফি 15 এ। আর নাফি, তুমি কি না শব্দটা দেখোনি? মাটিতে মুক্ত নাইট্রোজেন আবদ্ধ করতে পারে কোনগুলা? অ্যাজোব্যাক্টর, সিউডোমোনাস। পারে হচ্ছে এই তিনটা, অ্যাজোব্যাক্টর, সিউডোমোনাস এবং ক্লস্ট্রিডিয়াম কি করে? পারে। তাহলে পারে না কোনটা? পারে না হচ্ছে ব্যাসিলাস। সাফি চৌধুরী, তোমার আনসারটা আমি মাত্র তোমার কমেন্ট আমি মাত্র দেখলাম, এতক্ষণ আসে নাই তোমার কমেন্ট। পারে হচ্ছে এই তিনটা, অ্যাজোভেক্টর, সিউডোমোনাস এবং ক্লস্ট্রিডিয়াম হচ্ছে পারে। আর ব্যাসিলাস কি? পারে না। আমরা 16 নম্বর কোশ্চেনে চলে যাই এবার।
মানবদেহে অ্যান্টিবডি তৈরি করে কোনটি? 16 নাম্বার। একটু সবাই আনসার করো তো, অ্যান্টিবডি তৈরি করে কোনটি? ষোলো বলছো এ, ফয়জুল্লাহ বলছে 16 এ, সাকিনা আল আহমেদ বলছে এ, নুসরাত জাহান বলছে 16 এ, আব্দুর রহমান বলছে লিম্ফোসাইট, হ্যাঁ। আচ্ছা, মানবদেহে অ্যান্টিবডি তৈরি করে কোনটি? লিম্ফোসাইট। এখন আমরা বাকি তিনটার কাজ। বাকি তিনটার কাজ বলতে নিউট্রোফিল, ইউসিনোফিল এবং বেসোফিল, এই তিনটার কাজ হচ্ছে শিখে ফেলবো। নিউট্রোফিলের কাজ কি? নিউট্রোফিলের কাজ আমরা মনে রাখবো হচ্ছে সিস্টার লিরা। এটা দিয়ে হচ্ছে আমরা নিউট্রোফিলের কাজ মনে রাখবো। সিস্টার থেকে সিস মনে রাখবো, মানে যেগুলো শেষে সিস আছে, তাইলে কি হবে? ফ্যাগোসাইটোসিস, ডায়াপেডেসিস। আর লিরা দিয়ে কি মনে রাখবো? যে লিপিড জাতীয় পদার্থ ক্ষরণ করে। আর রতে হচ্ছে রাসায়নিক পদার্থ ক্ষরণ করে। তাহলে আমরা নিউট্রোফিলের কাজ মনে রাখবো কি দিয়ে? সিস্টার লিরা দিয়ে হচ্ছে আমরা নিউট্রোফিলের কাজ মনে রাখবো। সিস্টারের সিস থেকে কি মনে রাখবো? ফ্যাগোসাইটোসিস আর ডায়াপেডেসিস। আর লিরার ল দিয়ে কি মনে রাখবো? যে লিপিড জাতীয় পদার্থ ক্ষরণ করে। আর রতে কি? রাসায়নিক পদার্থ ক্ষরণ করে। এখন আমরা ইউসিনোফিলের কাজ দেখব। ইউসিনোফিলের কাজ, ইলা আপুর অ্যালার্জি। ইউসিনোফিলের কাজ মনে রাখবো কি দিয়ে? ইলা আপুর অ্যালার্জি। রশিদে কি মনে রাখবো? ইউসিনোফিল। তারপর আরেকটা মনে রাখবো যে ইউসিন। ইউসিনোফিল ইউসিন রঞ্জকে হচ্ছে লাল বর্ণ ধারণ করে, তাই হচ্ছে আমরা এভাবে মনে রাখবো ইলা। ইউসিনোফিল ইউসিন রঞ্জকে লাল বর্ণ ধারণ করে। আমরা জাস্ট কিওয়ার্ডগুলো মনে রাখবো যে ইউসিন কোন রঞ্জক? ইউসিন রঞ্জক কি বর্ণ ধারণ করে? লাল বর্ণ ধারণ করে। অ্যালার্জিতে কি মনে রাখবো? যে অ্যালার্জির বিরুদ্ধে হচ্ছে কাজ করে। আর পথে মনে রাখবো কি? আমরা পথে মনে রাখবো হচ্ছে প্লীহা, পরজীবী সংক্রমণ। প্লীহাতে পরজীবী সংক্রমণ। আরেকটা কি হবে? আরেকটা হবে স্নায়ুতন্ত্রের সংক্রমণ।
এই তিনটার কারণে হচ্ছে আমাদের কি হবে, বডিতে হচ্ছে ইউসিনোফিলের সংখ্যা কি হবে, বেড়ে যাবে। কি হলে, প্লীহাতে সংক্রমণ হলে, পরজীবীর সংক্রমণ হলে বডিতে, স্নায়ুতন্ত্রের সংক্রমণ হলে কি হবে, ইউসিনোফিলের সংখ্যা বেড়ে যাবে। তাহলে আমরা কিভাবে মনে রাখবো ইউসিনোফিলের কাজ, ইলাপুর অ্যালার্জি, এটা দিয়ে মনে রাখবো ইউসিনোফিলের কাজ। ইলাতে কি মনে রাখবো, রশ্মিতে মনে রাখবো ইউসিনোফিল, ইউসিন। লতে কি, লতে হচ্ছে লাল। তাইলে ইউসিনোফিল কি, ইউসিন রঞ্জকে হচ্ছে লাল বর্ণ ধারণ করে। আর আপুরতে, পতে কি মনে রাখবো, প্লীহা, পরজীবী সংক্রমণ। আর স্নায়ুতন্ত্রের সংক্রমণটা হচ্ছে এমনি মনে রাখতে হবে। আর অ্যালার্জিতে কি হচ্ছে, অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে, অ্যালার্জির কি হবে, বিরুদ্ধে কাজ করবে। অ্যালার্জির বিরুদ্ধে কাজ করবে। আচ্ছা, একটু আগে আমরা যে নিউট্রোফিলের মধ্যে পড়ছিলাম কি, নিউট্রোফিল কি করে, ফ্যাগোসাইটোসিস করে, ফ্যাগোসাইটোসিস করে। এখন বাকি আর কোন কোন রক্তকণিকা হচ্ছে ফ্যাগোসাইটোসিসের সাথে জড়িত, আমরা যদি এটাও মনে রাখি ফেলি, তাহলে কি, যদি কোশ্চেন আসে তাহলে আমরা আনসার করে ফেলতে পারবো। তাহলে আমরা কিভাবে মনে রাখবো, যে ও মামুনি, ফ্যাগোসাইটিস করে কোনটা, ও মামনি। ওতে কি হবে, অনুচক্রিকা। মদে কি হবে, ম্যাক্রোফেজ। মনোসাইট। নিতে হচ্ছে নিউট্রোফিল। তাহলে ফ্যাগোসাইটোসিস করে কোনগুলো, অনুচক্রিকা, ম্যাক্রোফেজ, মনোসাইট, নিউট্রোফিল। আচ্ছা, তারপর বেসোফিলেরটা কি মনে রাখবো, যে বেহায়া নীলা। বেসোফিল কি মনে রাখবো, বেহায়া নীলা। বেতে হচ্ছে বেসোফিল মনে রাখবো, হতে হচ্ছে হ্যাপারিন আর হিস্টামিন মনে রাখবো। হ্যাপারিনের কাজ কি, হ্যাপারিনের কাজ হচ্ছে যে ব্লাড ভেসেলের ভিতর যেন রক্তগুলো হচ্ছে জমাট না বাঁধে, সেজন্য হচ্ছে হ্যাপারিন কাজ করে। হিস্টামিন মিশ্রণ কি করে, হিস্টামিন রোগ প্রতিরোধ ক্ষমতা হচ্ছে বৃদ্ধি করে। হিস্টামিন হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আর নিতে হচ্ছে নীল বর্ণ ধারণ করে, বেসোফিল। তাহলে আমরা বেসোফিলেরটা কিভাবে মনে রাখবো, বেহায়া নীলা। বেতে বেসোফিল, হতে কি মনে রাখবো, হ্যাপারিন আর হিস্টামিন। এই দুইটার কাজ হচ্ছে একটু মনে রাখবা, যে হ্যাপারিনের কাজ কি আর হিস্টামিনের কাজ কি। হ্যাপারিনের কাজ কি, ব্লাড ভেসেলের ভিতর যেন রক্ত জমাট না বাঁধে।
এটাতে সাহায্য করে কে? হ্যাপারিন। আর হিস্টামিন কিসে সাহায্য করে? হিস্টামিন সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে। আর বেসোফিল কি বর্ণ ধারণ করে? নীল বর্ণ ধারণ করে। আচ্ছা, এবার আমরা পরের কোশ্চেনে চলে যাই। এটা 17 নম্বর কোশ্চেনের আনসার সবাই দিয়ে দাও তো। নিচের কোনটি তৈরির প্রক্রিয়াকে হচ্ছে এরাইথ্রোপয়েসিস বলে? সাতের বি, সরি 17 বি। শিউলি শাহিন বলছো 17 বি, শাফিউল্লাহ শাহিন বলছো 17 এ, নুসরাত সুলতানা বলছো 17 এ, সাকিন আল আহমেদ হচ্ছে 17 এ, আনিকা তাসনিম 17 এ। না, আজকে বললাম না আজকে একটা বই দেয়া হবে। মরিয়ম আক্তার মনিরা, তোমার কমেন্ট আসলে তো বলবোই। ও মরিয়ম আক্তার মনিরা একটু আগে বলছো যে ছন্দ লাগবে না। তোমার যে এই কোশ্চেনটা যে আনসারটা মনে থাকবে এক্সাম হলে, সেটা কি কোনো গ্যারান্টি আছে? আমি তো এমন অনেক কোশ্চেন আছে যে আমার আনসার মনে নেই, অথচ আমার ছন্দটা একটু হলেও মনে আছে। তাহলে আমি কি করতাম, যে ছন্দটার ওই কিওয়ার্ডটা মানে যেমন একটু আগে দেখলাম বেহায়া নীলা, তাইলে এটাতে আমার হ মনে আছে। হতে কি কি ছিল, হতে আমার অপশনে যেটা থাকবে আমি সেটা দাগাই দিচ্ছি, শেষ। এইভাবে আমি অনেক সময় অনেকগুলো কোশ্চেন আনসার হয়েছে আমার। সব সময় যে তোমার পুরাটা মনে থাকবে সেটাও তো না, জাস্ট একটু রিমাইন্ড করবা, বারবার একটু পড়বা, তাইলে হচ্ছে এমনি মনে থাকবে। আচ্ছা, ইরাইথ্রোপয়েসিস তৈরির প্রক্রিয়াকে কি বলে? সরি, লোহিত রক্তকণিকা তৈরি হয় কোন প্রক্রিয়ায়? ইরাইথ্রোপয়েসিস প্রক্রিয়ায় তৈরি হয় লোহিত রক্তকণিকা। রক্তকণিকা তৈরির প্রক্রিয়া কি? রক্তকণিকা তৈরির প্রক্রিয়াকে কি বলে? হিমাটোপয়েসিস। রক্তকণিকা তৈরির প্রক্রিয়াকে বলে হিমাটোপয়েসিস। শ্বেত রক্তকোষ বা শ্বেত রক্তকণিকা বা ডব্লিউবিসি তৈরির প্রক্রিয়াকে কি বলে? লিউকোপয়েসিস। আর অনুচক্রিকা হচ্ছে মেগা টেরিওপয়েসিস। আচ্ছা, এরপর আমরা পরের কোশ্চেনে চলে যাই। মানবদেহের হৃদযন্ত্রের কোনটিকে হচ্ছে পেসমেকার বলা হয়? পেসমেকার কোনটাকে বলা হয়? 18 নম্বর কোশ্চেন, পেসমেকার কোনটাকে বলা হয়? আগের স্লাইড টান নাফি, আগের স্লাইড, এই যে পেসমেকার বলা হয় সাইনোঅ্যাট্রিয়াল নোডকে। সাইনোঅ্যাট্রিয়াল নোডকে আমরা সংক্ষিপ্তে কি বলি? সংক্ষিপ্ত করে এসএ নোড বলি। পেসমেকার কি? সাইনোঅ্যাট্রিয়াল নোড বা এসএ নোড।
21। আচ্ছা 19 নাম্বার কোশ্চেনটার আনসার দাও। কোন অঙ্গের শিরায় সবচেয়ে বেশি অক্সিজেন থাকে? কি আনসার কি হবে? অক্সিজেন থাকে সবচেয়ে বেশি কোথায়? বেশি অক্সিজেন থাকে কোন অঙ্গে বেশি অক্সিজেন থাকে? সাকিনা আল আহমেদ, মস্তিষ্কে বেশি অক্সিজেন থাকে? এগুলো হচ্ছে বেশি পাকনামি করতে গেলে এরকমই হয়, মস্তিষ্কে অক্সিজেন থাকে বেশি। আমরা শ্বাস নিচ্ছি, মানে আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে কি অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে, আমরা অক্সিজেন নেই আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে ছাড়ি। তাহলে কি ফুসফুসে হচ্ছে আমাদের অক্সিজেনের কাজটা বেশি হয়। তাহলে বেশি অক্সিজেন কই থাকবে? ফুসফুসে। মানুষের রক্তের পিএইচ কত? তুমি না বলে এক্সাম দিবা শাকিলা আল আহমেদ? মানুষের রক্তের পিএইচ কত? 7.35 থেকে 7.45। এভারেজ কত? 7.4। এখানে রেঞ্জ দেয়া আছে আর আমাদের এভারেজ কত? এভারেজ হচ্ছে 7.4। তাহলে কি হবে আনসারটা? এটা হবে 7.3 থেকে 7.7। এটা 20 নাম্বার কোশ্চেন ছিল। আচ্ছা আমরা এর পরের কোশ্চেনে চলে যাই। এটা হচ্ছে 21 নাম্বার কোশ্চেন। হৃৎপিণ্ডের প্রসারণকে কি বলে? প্রসারণকে কি বলে? 21 নাম্বার কোশ্চেনের আনসার দাও। একুশের বি, নুসরাত জাহান বলছো বি, অভিজিৎ কর্মকার বি, মারিয়া নূর বি, শাফি চৌধুরী বি, আনিকা তাসনিম 21-এর এ। মিতু বলছো বি, তানজিরুল ইসলাম বি, সাকিনা আল আহমেদ বি। হ্যাঁ, প্রসারণকে কি বলে? প্রসারণকে হচ্ছে ডায়াস্টল বলে। আর সিস্টল বলে কাকে? সিস্টল বলে হচ্ছে সংকোচনকে। সংকোচনকে হচ্ছে সিস্টল বলে। আচ্ছা এখানে আরেকটা ইয়ে দেখাই দিই। হৃৎপিণ্ডের হচ্ছে ভাগ কয়টা থাকে? এটাকে কি বলে? অ্যাট্রিয়াম। এটা হচ্ছে ভেন্ট্রিকল, অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, রাইট অ্যাট্রিয়াম, লেফট। দেখো আমরা যে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল, আমাদের হৃৎপিণ্ডে কয়টা অ্যাট্রিয়াম থাকে? দুইটা অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়াম কয়টা? অ্যাট্রিয়াম হচ্ছে দুইটা। আর ভেন্ট্রিকল কয়টা? ভেন্ট্রিকল হচ্ছে দুইটা থাকে। এখন এই অ্যাট্রিয়ামের সিস্টল আর অ্যাট্রিয়ামের সিস্টল ডায়াস্টল আর ভেন্ট্রিকলের সিস্টল ডায়াস্টল। সিস্টল মানে আমরা কি বুঝছি? যে সংকোচন, যে সংকোচনটা হবে তাকে হচ্ছে সিস্টল বলে। আর ডায়াস্টল কি হচ্ছে? ডায়াস্টল হচ্ছে প্রসারণকে বলে। এখন সিস্টল আর ডায়াস্টলের মোট টাইম হচ্ছে 0.8 সেকেন্ড মোট টাইম। এখন সিস্টলে কত নিবে আর ডায়াস্টলে কত নিবে এটা হচ্ছে আমরা দেখব। অ্যাট্রিয়ামের ক্ষেত্রে হচ্ছে দুইটা। অ্যাট্রিয়ামের ক্ষেত্রে হবে 0.7 আর 0.1। আর ভেন্ট্রিকলের ক্ষেত্রে কি হবে? ভেন্ট্রিকলের ক্ষেত্রে হবে 0.3 আর 0.5।
অ্যাট্রিয়ামের ক্ষেত্রে আমরা মনে রাখবো অ্যাট্রিয়ামটা হচ্ছে যে সবার প্রথমে থাকে অ্যাট্রিয়াম, উপরের দিকে থাকে অ্যাট্রিয়াম। তাই অ্যাট্রিয়ামে কি হবে যে পুরো দেহ থেকে হচ্ছে সম্পূর্ণ দেহ থেকে রক্তটা আসবে। তাই এটা যখন প্রসারিত হবে তখন হচ্ছে টাইম অনেক নেবে। এটা যদি আমরা মনে রাখতে পারি যে অ্যাট্রিয়ামের প্রসারণ মানে রাইট অ্যাট্রিয়াম যখন প্রসারিত হবে তখন হচ্ছে অনেক টাইম নেবে, তখন সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা তখন সেটা হচ্ছে 0.7 সেকেন্ড। এইটা যদি শুধু এটা মনে রাখবা যে অ্যাট্রিয়ামের ডায়াস্টল কত, অ্যাট্রিয়ামের ডায়াস্টল হচ্ছে 0.7। আর বাকিগুলো এমনি মনে থাকবে যে একটা 0.7 তাহলে আরেকটা হবে 0.1। এরপর এটা কি হবে ভেন্ট্রিকলের ক্ষেত্রে তাহলে 0.3 আর 5 হবে। শুধু আমার মনে রাখতে হবে 0.7 হবে কোনটার ক্ষেত্রে, অ্যাট্রিয়ামের ক্ষেত্রে হবে 0.7 নাকি ভেন্ট্রিকলের ক্ষেত্রে 0.7 হবে। এখন যেহেতু আমরা বের করতে পারছি যে অ্যাট্রিয়ামের ক্ষেত্রে হবে 0.7, তাহলে সবচেয়ে বেশি সময় নেয় কখন, বেশি সময় নেবে ডায়াস্টলের ক্ষেত্রে সবসময় বেশি সময় নেবে, মানে প্রসারিত হতে বেশি সময় নেবে আর সংকুচিত হতে হচ্ছে কম সময় নেবে। তাইলে দেখো 0.7 আর 0.1 মধ্যে এটা টাইমটা বেশি, তাহলে এটা হচ্ছে ডায়াস্টলে চলে যাবে। 0.1 কম, তাহলে এটা হবে সিস্টল। এইখানে কোনটা বেশি, এখানে হচ্ছে এটা বেশি, 0.5 বেশি, এটা বেশি, তাহলে কি হবে ডায়াস্টল হবে 0.5 আর সিস্টল হবে 0.3। এখন আবার একটু রিভিউ করি যে সিস্টল ডায়াস্টলের মোট সময় কত, 0.8। মোট সময় কত 0.8। এই 0.8টার আমরা জানি যে একটা হবে 0.7, একটা 0.1 আর একটা হচ্ছে 0.5, 0.3। এখন আমাদের মনে রাখতে হবে যে কোনো একটা মনে রাখবো, 0.7 কোনটাতে এটা মনে রাখলে হচ্ছে আমরা বাকিগুলো বলে ফেলতে পারবো। শুধু আমরা মনে রাখবো যে 0.17 হচ্ছে অ্যাট্রিয়ামে হবে, অ্যাট্রিয়ামে হচ্ছে 0.7। তাইলে যে বড়টা হবে সব সময় বড়টা হবে সব সময় ডায়াস্টল আর ছোটটা হবে কি সব সময় সিস্টল। তাহলে যেহেতু এটা মনে রাখতে পারছি যে এটা অ্যাট্রিয়ামে হবে আর এটা ভেন্ট্রিকলে হবে, এটা ভেন্ট্রিকলে হবে, তাহলে এটার বড়টা কি হবে ডায়াস্টল হবে আর ছোটটা হবে সিস্টল। আর ভেন্ট্রিকলের বড়টা কি হবে ডায়াস্টল আর ছোটটা হবে সিস্টল। আচ্ছা এবার আমরা পরেরটায় চলে যাই। আরবিসি এর আয়ুষ্কাল কত, এটা কয় নাম্বার কোশ্চেন, এটা হচ্ছে 22 নাম্বার কোশ্চেন। আরবিসি এর আয়ুষ্কাল কত, শাফি চৌধুরী বলছো 22-এর সি, মারিয়া নূর 22-এর সি, আব্দুর রহমান 120, সাকিনাল আহমেদ 120। হ্যাঁ আরবিসি কত, আরবিসি হবে 120। ডব্লিউবিসির ক্ষেত্রে কত হবে, ডব্লিউবিসির ক্ষেত্রে হবে 2 থেকে 15। প্লাটিলেটের ক্ষেত্রে কত হবে, আমার কম্পিউটারে প্লাটিলেটের ক্ষেত্রে 5 থেকে 9 হবে। আরবিসির ক্ষেত্রে হবে 120, ডব্লিউবিসির ক্ষেত্রে 2 থেকে 15 আর প্লাটিলেটের ক্ষেত্রে কত হবে, প্লাটিলেট বা অনুচক্রিকা 5 থেকে 9। আচ্ছা আমরা এর পরের কোশ্চেনে চলে যাই। এই যে দেখো একটু আগে যে আমরা পড়ে আসছিলাম বেহায়া নীলা, কি পড়ছিলাম বেহায়া নীলা, কিসের ক্ষেত্রে পড়ছিলাম, বেসোফিলের ক্ষেত্রে পড়ছিলাম। তাহলে এটা কি হবে, হেপারিন নিঃসরণ করে কোনটা, বেসোফিল। শাফি চৌধুরী বলছে 23-এর বি, মারিয়ানুর বলছে 23-এর বি, ফয়জুল্লাহ বলছে 23-এর বি, সাকিনাল আহমেদ বি।
আচ্ছা, এবার আমরা 24 নম্বর কোশ্চেনে গেলাম। কোন শ্বেত রক্তকণিকা বা ডব্লিউবিসি নিউক্লিয়াস কত? নিউক্লিয়াসটি হচ্ছে 2 লোব বিশিষ্ট নিউক্লিয়াস। 2 লোব বিশিষ্ট নিউক্লিয়াস কোনটা হবে 24 নম্বরে? চব্বিশের বি। মারিয়ানোর বলছে বি, এস এম ফয়জুল্লাহ বলছে এ। আচ্ছা, 2 লোব বিশিষ্ট নিউক্লিয়াস। আচ্ছা, আমরা কি কি পড়ছিলাম? ডব্লিউবিসি কত প্রকার পড়ছিলাম? সরি, ডব্লিউবিসি পড়ছিলাম যে একটা হবে দানাদার, একটা হবে অদানাদার। দানাদারের মধ্যে আমরা কয়টা পড়ছিলাম? দানাদারের মধ্যে হচ্ছে আমরা 3টা পড়ছিলাম। একটা হচ্ছে ইউসিনোফিল, একটা পড়ছিলাম বেসোফিল, আরেকটা পড়ছিলাম নিউট্রোফিল। আচ্ছা, আমরা এটার ক্ষেত্রে যে লোব বিশিষ্ট ক্ষেত্রে পড়ার ক্ষেত্রে আমরা সব সময় এই দুইটা একসাথে পড়বো, ইউসিনোফিল আর বেসোফিল। এই দুইটা হচ্ছে 2 লোব বিশিষ্ট। 2 লোব বিশিষ্ট কয়টা? ইউসিনোফিল আর বেসোফিল হচ্ছে 2 লোব বিশিষ্ট। আর নিউট্রোফিল কয় লোব বিশিষ্ট? নিউট্রোফিল হচ্ছে 2 থেকে 5 লোব বিশিষ্ট। আচ্ছা, এবার আমরা পরের কোশ্চেনে চলে যাই। মানবদেহে হচ্ছে ন্যাচারাল পেসমেকার কোনটা? 25 নম্বর কোশ্চেনের আনসারটা একটু সবাই দিয়ে দাও। ন্যাচারাল পেসমেকার 25-এর এ। সালমা বেগম সালমা বলছে 25-এর এ। সাকিন আল আহমেদ 15 লোব। 15 লোব কোনটা? মরিয়ম আক্তার মুনিরা এ হবে আপু 25। তারপর সুকান্ত মণ্ডল এ। বাবলু মিয়া এ। রিমন নাথ এ। খালিদ হোসেন এ। আচ্ছা, মানবদেহের ন্যাচারাল পেসমেকার হচ্ছে এসএ নোড বা সাইনোয়াট্রিয়াল নোড। দেখো এইখান থেকে কয়বার কোশ্চেন আসছে, এর আগেও একটা কোশ্চেন বের করছি। তার মানে কি এসএ নোড, এভি নোড, এই সাইডটা একটু বেশি ইম্পর্টেন্ট। এগুলো একটু বই থেকে একটু ভালো করে পড়ে নিবা। 26 নাম্বার, হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণের উদ্দীপনার স্থান কোনটি? ছাব্বিশ বলছে ফয়জুল্লাহ বলছে এ। অভিজিৎ কর্মকার বলছে এ। হ্যাঁ, সংকোচন প্রসারণের উদ্দীপনা দেয় কোন নোড থেকে? এসএ নোড থেকে। আর এটা কি? ন্যাচারাল পেসমেকার। আর এভি নোড কি?
এভিনোড হচ্ছে রিজার্ভড পেসমেকার। আমাদের যদি এসএনওড যদি কাজ করা অফ করে দেয় তখন হচ্ছে এভিনোড দিয়ে কাজ চালানো যাবে। আচ্ছা, এবার আমরা 27 নম্বর কোশ্চেনে যাই। অক্সি হিমোগ্লোবিনের কাজ কি? অক্সি হিমোগ্লোবিন সাকিনা আল আহমেদ, আমি কি এখানে পুরোটা বই পড়ে পড়ে বুঝাই বলতেছি যে কোনটা ইম্পর্টেন্ট? এখানে হচ্ছে আমি জাস্ট 30টা কুইজ নিয়ে কুইজগুলো সলভ করে দিচ্ছি। হ্যাঁ, অক্সি মানে কি? অক্সিজেন থেকে হচ্ছে অক্সি, তাহলে হিমোগ্লোবিন কি? অক্সি হিমোগ্লোবিন কি? হিমোগ্লোবিনটা হচ্ছে অক্সিজেন। হিমোগ্লোবিন কি করে? অক্সিজেন বহন করে। তাহলে কি হবে? রক্তে অক্সিজেন বহন করে অক্সি হিমোগ্লোবিন। অক্সি না থাকলেও কি হইতো? হিমোগ্লোবিনের কাজ হইতো রক্তে অক্সিজেন বহন করে। আর এখানে অক্সি দিয়ে এইভাবে বুঝাই দিছে যে অক্সিজেন বহন করবে। আচ্ছা, এবার আমরা 28 নম্বর কোশ্চেনে যাই। মানব হৃৎপিণ্ডে সংকোচনে সহায়তা করে কোন পেশি? 27 নম্বর কোশ্চেনটা তো আগে চলে গেছে। হ্যাঁ, 27A। 28 নম্বর কোশ্চেনটা মারিয়ানুর বলতেছো 28-এর এ, সালমা বেগম বলতেছো এ, সাকিনা আল আহমেদ এ, কার্ডিয়াক পেশি। হ্যাঁ, হৃৎপিণ্ডের সংকোচনে সহায়তা করে কি? কার্ডিয়াক পেশি সহায়তা করে। আচ্ছা, এখন দেখো এটা কয় নম্বর কোশ্চেন? 29 নম্বর কোশ্চেন। কোন ধমনী হচ্ছে অক্সিজেন বিহীন রক্ত বহন করে? কোন ধমনী? এখানে কি বলছে? ধমনী বলছে, ধমনী। আমরা কি জানি ধমনীর কাজ? কি জানি? ধমনীর কাজ হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করা। আর শিরার কাজ কি? শিরার কাজ হচ্ছে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করা। আর উল্টায় যায় কখন? পালমোনারির ক্ষেত্রে হচ্ছে উল্টায় যায়। পালমোনারি শিরার ক্ষেত্রে কি হবে? শিরা হচ্ছে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ, আর পালমোনারি ধমনী কি হবে? পালমোনারি ধমনী হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ। তাহলে কি হচ্ছে? অক্সিজেন বিহীন মানে কি? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ। তাহলে কি হবে? পালমোনারি শিরা। আচ্ছা, লাস্ট কোশ্চেন, 30 নম্বর কোশ্চেন। কার্ডিয়াক চক্রের কোন দশায় হচ্ছে সময়কাল 0.7 সেকেন্ড? কি বলছে? 30 নম্বর আনসার কি হবে? ফয়জুল্লাহ বলছে 30 এ, মরিয়ম আক্তার মুনিরা বলছে 30 এ, সাকিনা আল আহমেদ এ। আচ্ছা, হ্যাঁ, কার্ডিয়াক চক্রে 0.7 সেকেন্ড কোনটা? অ্যাট্রিয়ামের ডায়াস্টল। তাহলে অ্যাট্রিয়ামের সিস্টল কত হবে? অ্যাট্রিয়ামের সিস্টল হবে 0.1, আর ভেন্ট্রিকলের সিস্টল কত? 0.3, ডায়াস্টল কত? 0.5। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে
আমার এক্সামের পরে। এর মাঝখানে আমি আসবো কিনা জানি না, চেষ্টা করব আসার। আমার হচ্ছে ফাইনাল শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা, এভাবে হচ্ছে তোমরা সবাই একটু পড়বা। আর আজকে তাহলে এখানেই শেষ। আব্দুর রহমান, তুমি হচ্ছে অ্যাসপেক্টের পেজে একটু নক দাও। অ্যাসপেক্টের হোয়াটসঅ্যাপ একটু নক দাও, হোয়াটসঅ্যাপ নাম্বারে। হ্যাঁ, শেষ করে দাও।